আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন ট্রিটমেন্ট প্রো চ্যানেলে। আবার চলে আসলাম নতুন একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে। তো দৈনন্দিন জীবনে কিন্তু আমরা কম বেশি সবাই ওষুধ ব্যবহার করে থাকি। তো বর্তমান সময়ে ওষুধ অর্থাৎ ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ যে কোনো রোগের কারণেই ওষুধ খায় না এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর ব্যাপার। হতে পারে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, যে কোনো ধরনের মেডিসিন কিন্তু আমরা কম বেশি ব্যবহার করে থাকি। তো আমরা যখন ডাক্তারের কাছ থেকে যে কোনো ওষুধ কিনে নিয়ে আসি বা ডাক্তার আমাদেরকে যেই ওষুধগুলা সাজেস্ট করে সেই ওষুধগুলো আসলে কোন কাজের জন্য দিয়েছে বা আমাদের রোগের সাথে ম্যাচ করে সেই ওষুধগুলো আসলো কিনা, দিল কিনা, বা সেই ওষুধটার মূল্য কত, আসলে কি দাম বেশি নিল কিনা, সমস্ত বিষয়গুলো চাইলে কিন্তু আপনি খুব ইজিলি জানতে পারবেন। জি, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে একটি ওষুধ সম্পর্কে মোটামুটি সম্যক ধারণা আপনি নিতে পারেন। অর্থাৎ সেই ওষুধটার প্রাইস কত, সেই ওষুধটা কী কাজের জন্য, কখন কখন খাওয়া যায় বা কয় বেলা খেতে হবে, সমস্ত বিষয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, আমাদের এই চ্যানেলটাতে কিন্তু এই ধরনের ইনফরমেটিভ এবং টেক রিলেটেড ভিডিও রেগুলার আপলোড হয়ে থাকে। তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো এই সমস্ত কাজটা আমরা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব। তো আমরা চলে যাব সরাসরি গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব পেশেন্ট এইড লিখে। তো পেশেন্ট এইড লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই একটি অ্যাপ্লিকেশন চলে আসছে, পেশেন্ট এইড। তো এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশন, প্রত্যেকেরই, আমি মনে করি প্রত্যেকেরই প্রয়োজন হবে। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ট্যাপ করে দিবে। তো অবশ্যই কিন্তু আপনার ওয়াইফাই বা ডেটা কানেকশন চালু রাখতে হবে। তো এই অ্যাপ্লিকেশনের ফার্স্ট ইন্টারফেস হতে এটা। তো আমরা নেক্সটে ক্লিক করে দিব, আপনি চাইলে একবার স্কিপও করে দিতে পারেন। তো এখন আপনি এই অ্যাপ্লিকেশনটা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাচ্ছেন, বাংলাতে নাকি ইংলিশে? তো যেহেতু আমরা বাংলাদেশি, এই কারণে বাংলাতেই ট্যাপ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডেটাবেস ডাউনলোড হচ্ছে। তো যাই হোক, হতে থাকুক, এখন আমরা ওকেতে ট্যাপ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসের ফার্স্ট এবং ইম্পর্ট্যান্ট ইন্টারফেস হচ্ছে এটা। এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। ডাক্তার খুঁজেন, আপনি চাইলে কিন্তু এইভাবে তাদের সাথে যোগাযোগ করে যে কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। তো সেটা আমাদের সাবজেক্ট না, আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন ওষুধ সার্চ, আমার ওষুধ, ওষুধের মূল্য, হেলথ টিপস, ওষুধের অ্যালার্ম, অনেকগুলো অপশন। তো যেহেতু আমরা যে কোনো ওষুধ সম্পর্কে জানবো, সেই কারণে আমরা ওষুধ সার্চ যে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে ট্যাপ করে দিব। তো ওষুধ সার্চে ট্যাপ করার পরে যেই ওষুধটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, তো এইখানে কিন্তু অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে, আর অবশ্যই বানানটা অর্থাৎ স্পেলিংটা কিন্তু শুদ্ধভাবে লিখতে হবে, তাহলে কিন্তু আসবে না। তো সেই কারণে এখানে আমি যদি লিখে দিই আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট নাপা। তো নাপা লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ সার্চ রেজাল্ট কিন্তু আমাদের এখানে চলে আসছে। অর্থাৎ নাপা দিয়ে যত ট্যাবলেট, যত সিরাপ, যত ইনজেকশন যদি থেকে থাকে, সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নাপা 120 mg/5 ml, অর্থাৎ এখানে এটা সিরাপ। তারপর নিচের দিকে 3 নম্বরে দেখতে পাচ্ছি নাপা 500 mg, এটা হচ্ছে একটা ট্যাবলেট এবং কোন কোম্পানি তৈরি করেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তো এই নাপা 500 mg এটাতে যদি আমরা ট্যাপ করে দিই, ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারসমূহ, আমি কিভাবে এটা গ্রহণ করব, ডোজ, যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা বা সতর্কবাণী, ওভারডোজ, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা, প্যাক সাইজ এবং প্রতি পিসের দাম কত, সমস্ত বিষয়গুলো। তো যাই হোক, ব্যবহার সম্বন্ধে যদি আমরা ট্যাপ করি, ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন জ্বর, সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ এই নাপাটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, আমাদের কোন রোগ হলে বা কোন সমস্যা হলে এই নাপাটা আমরা খেতে পারবো, সেই সমস্ত বিষয়গুলো কত সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে। আমি কিভাবে গ্রহণ করব, এটাতে যদি ট্যাপ করি দেখতে পাচ্ছেন এ জাতীয় ওষুধ মুখে খেতে হয়, অর্থাৎ চুষে খাওয়া লাগে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখানে ক্লিয়ার করতেছে। ওষুধটি মুখে নিয়ে 1 গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ওষুধটি চুষে খাওয়া বা ভেঙে খাওয়া বা গুঁড়ো করে খাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, ডোজের ব্যাপারটা যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন কোন বয়সে বা একটি প্রাপ্তবয়স্ক লোকে কয়টা ট্যাবলেট খেতে পারবে, সেই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছেন। কিন্তু প্রাপ্তবয়স্ক 1 থেকে 2টি ট্যাবলেট 4 থেকে 6 ঘন্টা পর দিনে সর্বোচ্চ 8টি ট্যাবলেট, এবং শিশু 6 থেকে 12 বছরের মধ্যে আধা থেকে 1টি, 2 থেকে 3 থেকে 4 বার, এর বেশি কিন্তু খেতে পারবে না। সিরাপের ব্যাপারটাও তারা ক্লিয়ার করে দিয়েছে। তারপর পেডিয়াট্রিক ড্রপস, অর্থাৎ যারা একদম ছোট বয়সী তারাও কিন্তু কীভাবে সেবন করবে সেই বিষয়টা, ট্যাবলেটের ক্ষেত্রে, সাসপেনশনের ক্ষেত্রে, স্যাপোজিটরির ক্ষেত্রে, সমস্ত বিষয়গুলো। তো যাই হোক, আমরা নিচের দিকে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এটাতে যদি ট্যাপ করি দেখতে পাচ্ছেন প্যারাসিটামল প্রতি অতি সংবেদনশীলতা। তারপর দেখতে পাচ্ছেন পার্শ্ব প্রতিক্রিয়া, এখানে দেখতে পাচ্ছেন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে কোনো কোনো ক্ষেত্রে হিমাটোলজিক্যাল পার্শ্ব প্রতিক্রিয়া বা অগ্নাশয়ের প্রদাহ, চামড়ায় ফুসকুড়ি, অন্যান্য অ্যালার্জি সমস্যাও দেখা দিতে পারে। সতর্কতা বা সতর্কবাণী, আমি জাস্ট আপনাদেরকে নাপা দিয়েই বোঝাচ্ছি আর কি।
যাদের বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ওভারডোজ অর্থাৎ অতিরিক্ত পরিমাণে খেলে কি হবে? আপনি যদি মনে করেন যে এই ওষুধ অত্যাধিক পরিমাণে ব্যবহার করে ফেলেছেন, তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে যোগাযোগ করুন। অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত, বুঝতেই পারতেছেন। তারপরে ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেটা হচ্ছে গর্ভাবস্থা বা স্তন্যদালকারে, অর্থাৎ কোনো প্রেগনেন্ট মহিলা বা বাচ্চা দুধ খায় এই পজিশনের কোনো মানুষ ব্যবহার করতে পারবে কিনা। দেখতে পাচ্ছেন গর্ভাবস্থায় ওই স্তন্যদালকার ব্যবহার করা নিরাপদ। তারপরেও আমি বলবো না যে এই অ্যাপসের সাজেশন মতোই বা অ্যাপসে যে ডেসক্রাইব করা আছে সেই অনুপাতেই আপনি সেবন করবেন, তাও আমি বলছি না। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আমি আগেই বলেছি এই অ্যাপসটা আপনাকে মোটামুটি সম্যক ধারণা নিতে পারবেন। তো যাই হোক, এখানে লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি প্যাক সাইজ বা প্রতি পিচের দাম, সে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন প্যাক সাইজ 500 এস প্যাক এবং প্রতি পিচের দাম 0.80 টাকা। এটা শুধু নাপা, আর নাপা এক্সট্রার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। তো যাই হোক, 80 পয়সা করে কিন্তু একটা ট্যাবলেটের দাম পড়ে যায়। তো এইভাবেই কিন্তু আপনি যে কোনো ওষুধ সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আর একটা ওষুধের নাম লিখতেছি। দেখেন সেটিরিজিন যদি লিখি, এখানে দেখতে পাচ্ছেন সেটিরিজিন 10 mg, তারপরে সেটিনিজিনের সিরাপ আছে, তারপরে সেটিনিজিন অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলোরও সেটিনিজিন দেখাচ্ছে। তো যাই হোক, সেটিনিজিন যখন আমরা ট্যাপ করব তখন দেখতে পাচ্ছেন ব্যবহার সময়, অর্থাৎ কী কাজের জন্য? অ্যালার্জিজনিত নাকের সংক্রমণে নির্দেশিত। এটা অ্যালার্জেনের ফলে সৃষ্ট হাঁপানি কমাতে সাহায্য করে এবং এর দাম কত দেখতে পাচ্ছেন 2.5 টাকা, অর্থাৎ 2.5 টাকা একটা ট্যাবলেট। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ওষুধ সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারবেন এবং তার দাম কত সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়েও দিলাম। শুধু ওষুধ সার্চের বিষয়টাও না, এই অ্যাপসের মধ্যে আরও অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন হেলথ টিপস, এটাতে যখন ট্র্যাপ করবেন অনেক হেলথ টিপস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। শিশুর গলা ব্যথায় লেবু ও মধুর ব্যবহার, মাংস খাবার পূর্বে বিভিন্ন ধরনের টিপস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। স্বাস্থ্য পরামর্শ আছে, সব ধরনের টিপসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। খাদ্য তালিকা, তো এটাতে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন পেটে গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে যে 5টি খাবার, সমস্ত ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তানের কী জটিলতা হয়, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে জানতে পারতেছেন। বা একটা বাচ্চাকে কীভাবে সঠিক গাইডলাইন নেওয়া যায়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা ইনফরমেশন দিয়ে রাখছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আপনি চাইলেই এই অ্যাপসটার মাধ্যমে অনেকটা সুবিধা নিতে পারবেন। যে কোনো ওষুধের ইনফরমেশন এবং যে কোনো ওষুধের দাম সহ অনেকগুলো টিপস কিন্তু এখানে আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট।